তো এবার একটু হিসাব করে দেখেন তো, আপনাদের এই এলাকা কিন্তু খুব বড় লোক, সবাই ধনী, বেশিরভাগ মানুষ এই এলাকার ধনী। আল্লাহ তাআলা আপনাদেরকে সম্পদ দিয়েছে, জন্য আপনারা খুশি না বেজার? এখন এই এলাকার দিকে হিসাব করলে দেখা যাবে, আমার মনে হয়, আমার মন বলে এই এলাকার 100 জনের মধ্যে প্রায় 80 জনের উপরে জাকাত ফরজ, ঠিক কিনা? আমার মনে হয় আর কি। এখন আপনারা জানেন, আরো বেশি হতে পারে, কমও হতে পারে, তবে আমার মন বলে প্রায় 80% লোকের উপরে জাকাত ফরজ। কিন্তু দুঃখের বিষয় হলো, আল্লাহ তাআলা আমাদেরকে আদর করে, মহাব্বত করে, ভালোবেসে যে সম্পদ দিলেন, এই সম্পদের আমরা জাকাত আদায় করি, এটা চির বাস্তব কথা। এখন আমরা যারা জাকাত আদায় করি না, কেন করি না, সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের যাদেরকে আমি সম্পদ দিয়েছি, তোমরা জাকাত দাও না, এর কারণ হচ্ছে তোমরা কৃপণতা করো। কি করো? কৃপণতা কেন করে? তারা মনে করে সম্পদের জাকাত দিলে সম্পদ কি হয়ে যায়? কমে যায়। আসলে কি এটা সত্য কথা? এটা ভুল। সত্য কথা হচ্ছে, সম্পদের জাকাত দিলে সম্পদ কি করে? বাড়ে। জাকাত শব্দের অর্থ হচ্ছে আন্নমু, বৃদ্ধি পাওয়া। যে জাকাত দেয় তার সম্পদকে বাড়িয়ে দেন কে? এখন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম হুয়া খায়রাল লাহুম। তোমাদের মধ্যে যারা সম্পদ পেয়ে আল্লাহ তাআলার ফজলে, আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার দয়ায় যারা সম্পদ পেয়ে সম্পদের জাকাত দাও না, কেন? কৃপণতা করে। কি করে? কৃপণতা করে। ওরা মনে করে এটা ভালো কাজ, কিন্তু আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া শাররুল লাহুম। তারা যে জাকাত দেয় না, এটা তাদের জন্য খারাপ। কারণ আজকে যে সম্পদের কারণে সে দুনিয়াতে সম্মানিত হয়েছে, সম্পদের কারণে তাকে মানুষ সম্মান করে, সম্পদের কারণে সে ভালোভাবে জীবনযাপন করতেছে, সম্পদের কারণে সে অনেক লাক্সারিয়াস লাইফ লিড করতেছে। এই সম্পদ কিয়ামতের ময়দানে তার বিপদের কারণ হবে, ঠিক কিনা?